ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দেন যে আমল আমাকে জাহান্নাম থেকে দূরে সরায়া দেয় এবং জান্নাতের ভিতরে পৌঁছায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ, এমন একটা আমল আপনার কাছে জানতে চাই যে আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে, জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা সাআলতানি আন আযীম। হে মুআয ইবনে জাবাল, তুমি আমাকে বড় কঠিন একটা প্রশ্ন করলা। তুমি আমাকে যেই প্রশ্নটা করলা, এই প্রশ্নটা বড় কঠিন। ওয়া ইন্নাহু লায়াসিরুন আলা মান ইয়াসসারাহুল্লাহ। তবে ওই ব্যক্তির জন্য সহজ যাকে আল্লাহ সহজ করে দেয়। তুমি যে প্রশ্নটা করলা, প্রশ্নটা বড় কঠিন, তবে ওই ব্যক্তির জন্য সহজ যাকে আল্লাহ সহজ করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুআয ইবনে জাবাল, শোনো, পাঁচটা ইবাদত করবা, এই পাঁচটা ইবাদত তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে, জাহান্নাম থেকে দূরে সরায় দিবে। এক নাম্বার, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করবা আল্লাহর শিরক মুক্ত ইবাদত। দুই নাম্বার, তুকিমুস সালাহ, সালাত আদায় করবা। তিন নাম্বার, তুতিজ যাকাত, যাকাত আদায় করবা। চার নাম্বার, তাসুমু রমাদান, রমজান মাসে রোজা রাখবা। পাঁচ নাম্বার, তাহাজ্জুল বাইত, হজের সামর্থ্য যখন হবে তুমি হজ করবা। নবীজি বলে পাঁচটা ইবাদত করবা। এক নাম্বার শিরক মুক্ত ইবাদত, দুই নাম্বার নামাজ, তিন নম্বরে রোজা, চার নম্বরে যাকাত, পাঁচ নম্বরে হজ। এই কথাগুলো বলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে ডেকে বলে, মুআয, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র। আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? মুআয ইবনে জাবাল বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, অবশ্যই আপনি আমাকে বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কল্যাণের দরজা হলো তিনটা। জোরে বলেন, কয়টা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে কল্যাণের দরজা হলো আস-সাওমু জুন্নাহ, রোজা রাখবা, রোজা জাহান্নাম থেকে বাঁচার ডাল। দুই নাম্বার, আস-সাদাকাতু তুতফিউল খতিআ কামা ইউতফিউল মাউন নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই নম্বরে সদকা করবা। এই সদকা এমন আগুন যেমনি ভাবে পানিকে মিটায়া দেয়, দান সদকা বান্দার জিন্দেগির গুনাহগুলোকে মিটায়া দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন নম্বর, সালাতুর রাজুলি ফি জাওফিল লাইল। রাতের বেলা মানুষগুলো যখন ঘুমায়, ওই সময় উঠে তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করবা। এক নম্বরে কল্যাণের দরজা হলো রোজা রাখবা। দুই নম্বর, দান সাদকা করবা। তিন নম্বর, তাহাজ্জুদের নামাজ আদায় করবা। এই তিনটা হলো কল্যাণের দরজা। নবীজি এক নম্বর পাঁচ ইবাদতের কথা বললেন, দুই নম্বর কল্যাণের তিনটা দরজার কথা বললেন। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, মুআয, আলা উখবিরুকা বিরাসিল আমরি ওয়া আমুদিহি ওয়া দিরওয়াতি সানামি। নবীজি বলে, হে মুআয ইবনে জাবাল, আমি কি তোমাকে বলবো না প্রত্যেকটা জিনিসের মূল কি, তার খুঁটি কি, এবং প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ শিকড় কোনটা, এটা কি আমি কি তোমাকে বলবো না? মুআয ইবনে জাবাল বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি কুল্লিহি আল ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা জিনিসের মূল হলো ইসলাম। ওয়া আমুদুহু আস-সালাহ। নবীজি বলেন, প্রত্যেকটা জিনিসের খুঁটি হলো নামাজ। ওয়া দিরওয়াতু সানাবিহি আল জিহাদ। প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ শিকড় হলো আল্লাহর রাস্তায় জিহাদ। জোরে কোন সুবহানাল্লাহ। এই নসিহতগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালকে করলেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয ইবনে জাবাল, শুনো, আলা আদুল্লুকা আলা মালাকি যালিকা কুল্লিহি। এই যে আমি এতক্ষণ তোমাকে ওয়াজ নসিহত করলাম, পাঁচ ইবাদতের কথা বললাম, কল্যাণের তিনটা দরজার কথা বললাম,
প্রত্যেকটা জিনিসের খুঁটি হলো, প্রত্যেকটা জিনিসের মূল হলো ইসলাম, খুঁটি হলো নামাজ, প্রত্যেকটা জিনিসের সর্বোচ্চ শিখর হলো আল্লাহর রাস্তায় জিহাদ। এই যে এতক্ষণ আমি তোমাকে লম্বা চূড়া ওয়াজ করলাম, এই সবগুলোর সার নির্যাসটা কি আমি তোমাকে বলবো না? মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, এই সবগুলির সার নির্যাস কি এখনো বাকি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সবগুলোর সার নির্যাস হলো জবান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হাত ধরে ধরে মুআয ইবনে জাবালকে বলে, মুআয, কুফা আলাইকা হাদা, এটাকে নিয়ন্ত্রণ করবা, এটাকে নিয়ন্ত্রণ করবা। এটা যদি ঠিক থাকে তোমার সমস্ত ইবাদত ঠিক থাকবে, এটা যদি নষ্ট হয়ে যায় সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। হযরত মুআয ইবনে জাবাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লামুআখাযুনা বিমা নাতাকাল্লামু বি। ওগো আল্লাহর পয়গম্বর, এই জবানের কারণেও কি আমরা জাহান্নামে যাব? এই জবানের কারণেও কি আমরা আল্লাহর দরবারে পাকড়াও হব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুআয ইবনে জাবাল, হাল ইয়াকুবুন নাসা ফিন নারি আলা বুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। আল্লাহর নবী বলেন, অধিকাংশ মানুষগুলোকে জাহান্নামে নিক্ষেপ করা হবে যেই কারণে মানুষের পা গুলো উপরের দিকে দিয়া, মাথা নিচের দিকে দিয়া মানুষকে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে যেই কারণে। এটা হলো মানুষের অর্জিত মুখের ফসল। এই জবানের কারণে মানুষ জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জবান আমাকে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য জবানের হেফাজত করা, জবান নিয়ন্ত্রণ করা। তিরমিজি শরীফের 2314 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يتكلم بالكلمة لا يرى بها بأسا। আল্লাহর নবী বলেন, মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা সারা কথা বলে, মানুষ তার পরিণতি চিন্তা করে না। এই যে একটা কথা বললাম, এর পরিণাম কি হবে মানুষ চিন্তা করে না। নবীজি বলেন, ইয়াহবি বিহা ফিন্নার, ইয়াহবি বিহা 70 খরিফান ফিন্নার। আল্লাহর নবী বলেন, এই একটা উল্টা পাল্টা কথা বলার কারণে বান্দা 70 বছর জাহান্নামে জ্বলবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা কথা, কয়টা কথা? একটা উল্টা পাল্টা কথা বলার কারণে বান্দা 70 বছর জাহান্নামে জ্বলবে। স্বাভাবিক বিষয়, এটা স্বাভাবিক বিষয়। এজন্য জবানের হেফাজত। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يتكلم بالكلمة ما يتبين فيها। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে মানুষ চিন্তা ভাবনা ছাড়াই উল্টা পাল্টা কথা বলে। আচ্ছা, চিন্তা ভাবনা ছাড়া কথা বলে এই জাতীয় মানুষ সমাজের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিল্লু বিহা ফিন্নার মা বাইনা আবাদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াজিল্লু বিহা ফিন্নার মা বাইনা আবাদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহর নবী বলেন, এই একটা উল্টা পাল্টা কথা বলার কারণে দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যতটা দূরত্ব, বান্দা জাহান্নামের এই পরিমাণে গভীরে যায় পড়বে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একটা উল্টা পাল্টা কথার কারণে। সহিহ বুখারীর 6478 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة ما إن العبد لا يتكلم بالكلمة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদওয়ানিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যেই কথার দ্বারা আল্লাহ খুশি হয়ে যায়। লা ইউলকিলাহা বালা। নবীজি বলেন, মানুষ নিজেও জানে না তার কথাটা কত সুন্দর। নবীজি বলেন, মাঝে মাঝে মানুষ এমন কিছু কথা বলে যেই কথার দ্বারা আল্লাহ খুশি হয়ে যায়। মানুষ নিজেও জানে না তার এই কথাটা কত সুন্দর কথা তার জবান দিয়ে বের হয়েছে।
আল্লাহর নবী বলেন ইয়ারফাউল্লাহু বিহা দারাজাত, তার এই একটা কথা বলার কারণে আল্লাহর দরবারে তার মর্যাদা বৃদ্ধি পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ, আল্লাহর পছন্দনীয় একটা কথা বান্দার মর্যাদা আল্লাহর দরবারে বেড়ে যায়। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইউলকি লাহা বালা। আল্লাহর নবী বলেন মাঝে মাঝে মানুষ এমন কথা বলে যেই কথার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, মানুষ নিজেও জানে না তার এই কথাটা কত মন্দ কথা, কত খারাপ কথা তার জবান দিয়ে বের হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া হাবিবিহা ফিন্নার, তার একটা কথা বলার কারণে তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটা উল্টাপাল্টা কথার কারণে তার ঠিকানা কোথায়? জাহান্নাম। সহিহ বুখারীর 6474 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত, দুইটা জিনিসের নিরাপত্তা আমাকে দিয়ে দাও। কয় জিনিস? আল্লাহর নবী বলেন উম্মত, দুইটা জিনিসের নিরাপত্তা আমাকে দিয়ে দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের নিরাপত্তা দিয়ে দিলাম। এক নম্বরে জবান, দুই নম্বর লজ্জাস্থান। এক নম্বর জবান, দুই নম্বর লজ্জাস্থান। আল্লাহর নবী বলেন আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী তোমাদের জান্নাতের নিরাপত্তা দিয়ে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য জবানের হেফাজত, জবানের কি করা? হেফাজত করা, কারণ এই জবান আমাকে জাহান্নামে নিয়ে যাবে। জবানের কারণে আমি আপনার জাহান্নামে যাব। গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই। আবু দাউদ শরীফের 4901 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা রাজুলান ফি বনি ইসরাঈল মুতাওয়াখিয়াইন। আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের মধ্যে দুই বন্ধু ছিল, দুইজন বন্ধু। ফাকানা আহাদুহুমা ইউদনিবু ওয়াল আখিরু মুজতাহিদুন ফিল ইবাদা। আল্লাহর নবী বলেন এক বন্ধু সব সময় আল্লাহর নাফরমানি করত, গুনাহের কাজ করত। দ্বিতীয় বন্ধু সব সময় আল্লাহ তাআলার ইবাদত করত, তাসবিহ তাহলিল আদায় করত, আল্লাহকে ডাকাডাকি করত। فكان لا يزال المجتهد يرى الآخر على الذنب فيقول أقصر। ইবাদতকারী বন্ধু যখনই তার খারাপ বন্ধুকে দেখতো তাকে খারাপ কাজ ছেড়ে দেওয়ার জন্য উপদেশ দিত। আল্লাহর নবী বলেন ফাওয়াজাদাহু ইয়াওমান আলা যামবিন ফায়াকুলু লাহু আকসির। ইবাদতকারী ব্যক্তি একদিন তাকায় দেখে তার খারাপ বন্ধু খারাপ কাজের ভিতরে লিপ্ত, গুনাহগার বন্ধু গুনার কাজে লিপ্ত। ইবাদতকারী বন্ধু তার খারাপ বন্ধুকে ডেকে বলে বন্ধু আর কত আল্লাহ তাআলার নাফরমানি করবি, আর কত গুনাহের কাজ করবি, আবার একটু থাম, আল্লাহ তাআলার দরবারে ফিরে আয়, আল্লাহ তাআলার কাছে তওবা কর, আল্লাহ তোর জিন্দেগীর যত গুনাহ আছে মাফ করে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবাদতকারী বন্ধু যখন এই কথা বলল গুনাহগার ব্যক্তির শরীরে রাগ উঠে গেছে। গুনাহগার ব্যক্তি বলে খল্লিনি ওয়া রাব্বি আবউইতা আলাইয়া রাকিবা, এই তুমি আমাকে আমার রবের উপর ছেড়ে দাও, আল্লাহ কি তোমাকে আমার উপর পাহারাদারি করার জন্য পাঠাইছে? যখনই তুমি আমাকে দেখো খালি উপদেশ দাও, আমার কানের কাছে গণর গণর করো, আল্লাহ কি তোমাকে আমার উপর পাহারাদারি করার জন্য পাঠাইছে? তোমার কি আর কোনো কাজ নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কথা শোনার পর ইবাদতকারীর শরীরের ভিতরে রাগ এসে গেছে। ইবাদতকারী ব্যক্তি রাগের মাথায় বলতেছে ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাকা আও লা ইউদখিলুকাল্লাহুল জান্নাহ।
আল্লাহর কসম আল্লাহ তোমাকে কখনো মাফ করবে না, অথবা আল্লাহ তোমাকে কখনো জান্নাত দিবে না। রাগের মাথায় ইবাদতকারী কথা বলে ফেলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাবাযু আরওয়াহুমা, কিছুদিন পর আল্লাহ তাআলা দুজনকে মৃত্যু দিলেন। ফাজতামা ইনদা রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতকারী এবং গুনাহগার দুজনকে উপস্থিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাগ হয়ে ইবাদতকারীকে ডেকে বলে, এ ইবাদতকারী, আকুনতা বিআলিমা, আমি আল্লাহ তাআলার দয়া সম্পর্কে তোর কতটুকু ধারণা? আও কুনতা আলা মা ফি ইয়াদি কাদিরা, আমি আল্লাহর যে ক্ষমতা, এই ক্ষমতা কি তোরও আছে নাকি? তুই যে বললি আল্লাহ তোমাকে মাফ করবে না, আল্লাহ তোমাকে জান্নাত দিবে না, আচ্ছা তুই বলতো আমি আল্লাহর দয়া সম্পর্কে তোর কি ধারণা আছে? অথবা আমি আল্লাহ তাআলার যেই ক্ষমতা, এই ক্ষমতা কি তোরও আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারকে ডেকে বলবে, হে গুনাহগার, ইযহাব ফাদখুলিল জান্নাতা বিরহমাতি, আমি আল্লাহ তাআলার দয়ায় তুমি জান্নাতে পৌঁছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কার ব্যাপারে জান্নাতের ফয়সালা হইছে? গুনাহগার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতাদের দল, ইযহাবু বিহি ইলান নার, এই ইবাদতকারীকে তোমরা জাহান্নামের ভিতরে ফেলে দাও। জোরে কোন নাউযুবিল্লাহ। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন, এই সাহাবী একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আল্লাহর কসম, এই ইবাদতকারী তার জবান দিয়ে এমন একটা কথা বের করেছে, যেই কথার কারণে তার সারা জিন্দেগীর আমলগুলো বরবাদ হয়ে গেছে। এমন একটা কথা তার জবান দিয়ে বের হয়েছে, যেই কথার কারণে তার সারা জিন্দেগীর আমল বাদ হয়ে গেছে। অবশেষে এই ব্যক্তি জাহান্নামে চলে গেছে। এজন্য দোস্ত, বাবারা, আমি আপনাদেরকে অনুরোধ করব, এই জবানের হেফাজত করা। এই জবান যদি ঠিক থাকে, সমস্ত ইবাদত ঠিক থাকবে। এই জবান যখন নষ্ট হয়ে যাবে, সমস্ত ইবাদত নষ্ট হয়ে যাবে। এজন্য জবানের হেফাজত। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসটা একটু লক্ষ্য করে শুনবেন। قال رسول الله صلى الله عليه وسلم إذا أصبح ابن آدم فإن الأعضاء كلها تكفر اللسان। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান যখন ঘুমায়, ঘুম থেকে ওঠার পর যখন সকাল হয়, সকাল হওয়ার সাথে সাথে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো জবানকে ডেকে বলে, হে জবান শোন, ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। হাত জবানকে ডেকে বলে, জবান শোনো, আমার ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। পা জবানকে ডেকে বলে, জবান শোনো, আমার ব্যাপারে তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। হে জবান, তোমার যা মনে চাই তুমি কিন্তু তাই বলবা না। ইত্তাকিল্লাহা ফিনা, আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফা ইন্নামা নাহনু বিকা, কারণ আমরা তোমাকে অনুসরণ করি। ফাইন ইস্তাকামতা ইস্তাকামনা ওয়া ইন আওয়াজাজতা আওয়াজাজনা, জবান তুমি যদি ঠিক হয়ে যাও আমরাও ঠিক। হে জবান, তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা। তুমি ঠিক থাকলে আমরা ঠিক, তুমি বাঁকা আমরা বাঁকা। আচ্ছা বলেন তো, ঝগড়াঝাটির মূল কি? ঝগড়াঝাটি যেই জিনিসের দ্বারা হয়, সর্বপ্রথম কোন জিনিস দিয়ে ঝগড়া শুরু হয়? জবান। কি দিয়া শুরু হয়? জবান। তিরমিজি শরীফের 2315 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা আমি আমাকে বলতেছি, আমরা যারা ওয়াইস আমাদেরকে বলতেছি। قال رسول الله صلى الله عليه وسلم ويل للذي يحدث بالحديث ليضحك به القوم فيكذب ويل له ويل الله। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কাহিনী বর্ণনা করে, যে ব্যক্তি মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। আজকাল বহু বক্তা পাইবেন, কোন জায়গা থেকে কি বলে তার কোনো উদ্দেশ্য নাই, তার কোনো ঠিক ঠিকানা নাই, মুখ দিয়া যা আসে তাই বলতে থাকে। নবীজি বলেন, ওই বক্তা ধ্বংস যে বক্তা মানুষকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহ,
নবীজি বলেন সে ধ্বংস, জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য কথা বলার ক্ষেত্রে সাবধান। আলোচনার বহু বিষয় আছে, কোরআন হাদিসের অভাব নেই। আল্লাহ আমাদের সহিহ বুঝ দান করুক, সকলে বলে আমিন। এই জবানের আরেকটা গুনাহ হলো গীবত, শিকায়াত করা। কি করা? গীবত করা। গীবত কি? হাদিস থেকে জানবো গীবত কাকে বলে। মুসলিম শরীফের 6487 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল গীবা, ও সাহাবাদের দল তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাইলেই না আমরা জানবো, আপনি আমাদেরকে বলে দেন গীবত কাকে বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকুরা, তোমার ভাইয়ের ব্যাপারে এমন কোনো আলোচনা করা, তোমার ভাইয়ের অগোচরে এমন কিছু আলোচনা করা যা তোমার ভাই অপছন্দ করে, এটাকেই গীবত বলে। আমি আপনার বিরুদ্ধে, আমি ওনার বিরুদ্ধে এমন কিছু কথা বললাম যা উনি অপছন্দ করে, এটাকেই কি বলে? জোরে বলেন, এটাকেই কি বলে? গীবত। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন কানা ফি আখি মা আকুল, আমার ভাইয়ের মধ্যে যদি বাস্তবে ওই অপরাধটা থাকে, যেই অপরাধটা আমি অন্যের কাছে বলে বেড়াই, তাহলে গীবত হবে কিনা? আমার ভাইয়ের এমন বিষয় আমি আলোচনা করলাম, যেই বিষয়টা আমার ভাইয়ের মধ্যে বাস্তবেই আছে, তাহলে কি এটা গীবত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কানা ফীহি মা তাকুল ফাকাদ ইগতাবতা, তোমার ভাইয়ের মধ্যে যদি ওই অপরাধটা থাকে তাহলে এটাকে গীবত বলা হয়। ওয়া ইল্লাম ইয়াকুল ফীহি ফাকাদ বাহাত্তা, আর যদি তার মধ্যে ওই অপরাধ না থাকে তাহলে তুমি তাকে মিথ্যা অপবাদ দিলা। থাকলে গীবত, অপরাধ না থাকলে মিথ্যা অপবাদ দিলা। গীবত ভয়ঙ্কর অপরাধ, মিথ্যা অপবাদ দেওয়া তার চাইতেও ভয়ঙ্কর অপরাধ। আল্লাহ আমাদের সকলকে গীবত, শিকায়াত থেকে, পরনিন্দা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবার আসেন, গীবত করলে ভয়াবহতা কি, শাস্তি কি? গীবত বড় কবিরা গুনার ভিতরে একটা কবিরা গুনাহ। সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো, বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু, আল্লাহ বলেন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, কিছু কিছু ধারণা আছে গুনাহ। কোনো ব্যক্তির ব্যাপারে যদি ভালো ধারণা করি, মাশাআল্লাহ, এটা সওয়াব হবে, কিন্তু কারো ব্যাপারে যদি খারাপ ধারণা করি, এটা কি হবে? গুনাহ হবে। অযথা মানুষের ব্যাপারে খারাপ ধারণা করা, এটা কি? গুনাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, কারো ব্যাপারে সিআইডিগিরি করবা না, গোয়েন্দাগিরি করবা না, কারো পিছনে লাগবা না। কথা বুঝে আসছে না? আমি একজনের পিছনে লাগলাম, দেখি তার কি দোষ বের করা যায়, সব সময় এই চিন্তা ফিকির করলাম এটা অন্যায়, এটা তার প্রতি জুলুম, এটা তার প্রতি কি জুলুম। এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করবা না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? এটা কি তোমাদের কেউ পছন্দ করবে? তোমাদের কেউ কি এটা পছন্দ করবে যে সে তার নিজের মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি পছন্দ করবে? ফাকারিহতুমু, তোমরা তো এটা কখনো পছন্দ করবা না। তাহলে কিভাবে তোমরা আরেকজনের গীবত করো? আল্লাহ বলেন যে তোমরা কিভাবে গীবত করো। কোন ব্যক্তি যদি কারো গীবত করে, স্বয়ং আল্লাহ তার গীবত করে। কোন ব্যক্তি যদি কারো দোষ চর্চা করে, দোষ তালাশ করে, স্বয়ং আল্লাহ ওই ব্যক্তির দোষ তালাশ করে। যারা কোন নাউজুবিল্লাহ। প্রমাণ আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিসের বর্ণনা।
قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبا আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ওই সমস্ত লোক যারা শুধু মুখে ঈমান এনেছো কিন্তু অন্তরে এখনো তোমাদের ঈমান মজবুত হয় নাই। নবীজি বলেন, হে ওই সমস্ত লোক যারা শুধু মুখে ঈমানদার কিন্তু তোমাদের অন্তরে ঈমান প্রবেশ করে নাই। লা তাগতাবুল মুসলিমিনা ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। আল্লাহর নবী বলেন, তোমরা মুসলমানদের গীবত করবা না, তাদের দোষ তালাশ করবা না। ফাইন্নাহু মান ইত্তাবাআ আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানের কোনো মানুষের দোষ তালাশ করে, আল্লাহ ওই ব্যক্তির দোষ তালাশ করে। জোরে কোন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া মান ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতি। যে ব্যক্তির দোষ আল্লাহ তালাশ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তার ঘরের ভিতরে বসায় রাইখা অপমান লাঞ্ছিত করে ছাড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। এজন্য আমি সকলকে অনুরোধ করব, কেউ কারো গীবত করব না, দোষ চর্চা করব না। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? কোন ব্যক্তি যদি কারো গীবত করে, মৃত গাধার গোশত ভক্ষণ করার চাইতো মারাত্মক জঘন্য অপরাধ করলো। মৃত গাধার গোশত খাওয়া সহজ, কিন্তু কোন মুসলমানের গীবত করা তার চাইতো ভয়াবহ। প্রমাণ আবু দাউদ শরীফের 4428 নম্বর হাদিসের বর্ণনা। লম্বা চূড়া হাদিস, হুজুর আইতে হয়তো শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আবু দাউদ শরীফের 4428 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال جاء الأسلامي رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলাম গোত্রের এক ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ওই ব্যক্তির নাম হলো হযরত মাঈজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পর ফাশাহিদা আলা নাফসিহি আন্নাহু আসাবা মুরাআতান হারামান 4 মাররাত। নিজের বিরুদ্ধে 4 বার সাক্ষী দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অমুক নারীর সাথে হারাম কাজে লিপ্ত হয়ে গেছি, আমি অমুক নারীর সাথে হারাম কাজ করেছি। কথাটা কয়বার বলছে? 4 বার। কুল্লু যালিকা ইউরিদু আনহু নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে চেহারাটা ঘুরাই নিলেন। যতবার বলে বারবার চেহারাটা এভাবে ঘুরাই নেন। ফাআকবালা বিল খামিসা। পঞ্চমবার যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী তাকে প্রশ্ন করলেন, আনিকতাহা, তুমি কি তার সাথে জিনা করেছো? তুমি কি তার সাথে ব্যভিচার করেছো? মাঈজ ইবনে মালিক আল আসলামী বলে, ইয়া রাসূলুল্লাহ, নাআম, হ্যাঁ, আমি তার সাথে জিনা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার প্রশ্ন করলেন, হাত্তা গাবা যালিকা মিনকা ফি যালিকা মিনহা। তোমার লজ্জাস্থান কি তার লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করিয়েছো? মাঈজ ইবনে মালিক বলেন, আমি ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জাস্থান তার লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করিয়েছি। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, কামা ইয়াগিবুল মিরওয়াদু ফিল মাকহুলাতি ওয়ার রিশাউ ফিল বিইরি। সুরমা শলাকা যেমনি ভাবে সুরমা দানির ভিতরে প্রবেশ করায়, তোমার লজ্জাস্থান কি ওই নারীর ভিতরে ওই রকম ভাবেই প্রবেশ করিয়েছো। রশি যেরকম কূপের ভিতরে মানুষ ফালায়, কূপের ভিতরে ঢুকায়, তোমার লজ্জাস্থান কি ওই নারীর ভিতরে ওরকম ঢুকেছে? মাঈজ ইবনে মালিক বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমার লজ্জাস্থান ওই নারীর ভিতরে ঢুকেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, ফাহাল তাদরি মা জিনা, ও সাহাবী তুমি বলো, তুমি কি জানো জিনা কাকে বলে? মাঈজ ইবনে মালিক বলে, নাম ইয়া রাসূলুল্লাহ, আমি জানি জিনা কাকে বলে। আতাইতু মিনহা হারামান মা ইয়াতি মিন ইমরাআতিহি হালালা। কোন ব্যক্তি তার বৈধ স্ত্রীর সাথে যা করে, আমি এই অবৈধ নারীর সাথে তা করেছি, এটাকেই জিনা বলা হয়। ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি তার বৈধ স্ত্রীর সাথে যা করে,
আমি এই হারাম নারীর সাথে তা করেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রশ্ন করলেন, ফামা তুরিদু বিহাদাল কওল, এই যে এতক্ষণ তুমি আমার কাছে বারবার জানার কথা বললা, আচ্ছা তুমি আমাকে বলো তুমি এখন কি চাও, তোমার উদ্দেশ্য কি? মাআজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন তুতাহহিরুনি। আল্লাহু আকবার। মাআজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন। ইয়া রাসূলুল্লাহ জিনার অপরাধ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবো না, আমার যা বিচার করার দুনিয়াতেই বিচার করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। দিলের ভিতরে আল্লাহর কত ভয়। হ্যাঁ, ফাআমারা বিহি ফারুজিমা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, জিনার যে শাস্তি মাআজ ইবনে মালিকের উপর প্রয়োগ করলেন, মাআজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাথর মেরে হত্যা করা হলো। فسمع النبي صلى الله عليه وسلم رجلين من أصحابه يقول أحدهما لصاحبه, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ার হয়ে কোথাও যাইতেছিলেন। নবীজি শুনতেছেন, নবীজির দুইজন সাহাবী একজন আরেকজনকে বলতেছে, উনজুর ইলা হাদাল্লাযী সাতারাল্লাহু আলাইহি, এই মাআজ ইবনে মালিকের দিকে তাকাও যার দোষগুলো আল্লাহ গোপন রাখছে। ফালাম তাদাহু নাফসু হাত্তা রুজিমা রাজমাল কালবি, অথচ নিজেকেই নিজে রক্ষা করতে পারলো না, তার নিজের দোষগুলো প্রকাশ করে দিয়ে অবশেষে কুকুরের মতো পাথর মেরে তাকে হত্যা করা হয়। জোরে কন্যা উজুবিল্লাহ। দুই ব্যক্তি এই আলোচনা করতেছে।